শিরক করি দেখেন, আমরা যে কত খারাপ আকীদা পোষণ করি, আল্লাহর দান খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, নাউজুবিল্লাহ, কয় আল্লাহর দান খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তেরে তো দরবার হতে। কত নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কথা, কত মারাত্মক শিরক। আপনি কি চিন্তা করছেন আল্লাহর দান সমস্ত খাজারে দিছে, দিয়ে আল্লাহ নাকি এখন ফকির হয়ে গেছে। এখন কিছু চাইতে হলে আল্লাহ যদি কিছু দরকার হয় খাজার কাছে সুপারিশ করা ছাড়া, আবেদন করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু খাজারে দিয়ে দিচ্ছে। আল্লাহর সাথে সবচেয়ে শিরক যারা বেশি করে তারা হলো খাজা বাবা আর ভণ্ড বাউল নামে যারা আছে তারা কথা বলে। এই যে এক বাউলের আপনারা ইউটিউবে শুনতেছেন, এক বাউল আবুল নামের এক বাউল আমার আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করেছে, এ পর্যন্ত কোন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করতে পারে নাই। যে কটূক্তি, যে ব্যঙ্গ কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছেন, আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এমন বক্তব্য দেওয়ার দুঃসাহস আল্লাহকে নিয়ে কেউ করার শাসন পায় নাই, যেটা করেছে এ আবুল নামের ফাউল বাউল। কথা বলে ঠিক কিনা? আমরা এই আবুল নামের ফাউল ভণ্ড বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, জনসমক্ষে এমন শাস্তি তাকে দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে কেউ কোন লোক আল্লাহকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস না পায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যত প্রকার শিরকের উৎপত্তি হলে ভণ্ড পীরের মাজারগুলো আর এই ভণ্ড পীরগুলো আর এই ভণ্ড বাউল নামের শিল্পীগুলো এরা মারাত্মক মারাত্মক ইমান বিধ্বংসী কথা বলে থাকে। শিরক সম্পর্কে, শিরক যেহেতু একটি মস্ত বড় অপরাধ, সবথেকে বড় গুনাহ, এই পৃথিবীতে আল্লাহ রাসূল অনেকগুলা কবিরা গুনার কথা বলেছেন। অনেকগুলা কবিরা গুনাহ আছে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ মারাত্মক কবিরা গুনাহ হবে শিরক। আল্লাহ যদি তৌফিক দেয় এই শিরকের উপরে কিঞ্চিত আলোচনা চালাবো। এই নিমিত্তে আমি সূরা লোকমান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলা নসিহত করেছিলেন। সেই নসিহতগুলির মধ্যে সর্বপ্রথম যে নসিহতটা তিনি করেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, আর এই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ পাক হযরত লোকমানকে এবং তার নসিহতগুলোকে কোরআনে কারীমের মধ্যে চিরন্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নসিহত ছিল, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না, আল্লাহর সাথে কোনো শিরক স্থাপন করিও না। আল্লাহকে তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার জাতের সাথে কোনো শরীক করা যাবে না, তার সিফাতের সাথে কোনো শরীক করা যাবে না, তার উলুহিয়াতের সাথে, তার রুবুবিয়্যতের সাথে কোনো শরীক নাই, তিনি লা শারীক। ছোট্ট একটা সূরা দিয়া আল্লাহ পাক তার জাত সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন না আপনারা? তো বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ জন্ম দেয় নাই। এই আকাশ আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। তিনি হচ্ছেন একক, অদ্বিতীয়তা, তার কোনো সমকক্ষ নেই। সুতরাং আকীদা সাফ করতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে। আমার ভাইরা, আমি যত বড়ই মুফতি সাহেব হই না কেন, যত বড় মুহাদ্দিস সাহেব হই না কেন, যত বড় হাজিয়ার, যত ইবাদতকারী হই না কেন, আমার ইবাদতের মাঝে, আমার আমলের মধ্যে যদি শিরক মিশ্রিত থাকে, এই শিরক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদিমনা ইলা মা আমিলু
ফাজআলনাহুম হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন আমি যখন কিয়ামতের দিন বান্দার আমলনামার দিকে তাকাবো, বান্দার আমলনামার দিকে মনোযোগী হব, তখন যদি বান্দার আমলনামার ভেতরে শিরক মিশ্রিত দেখি, শিরক দেখতে পাই, তাহলে বান্দার আমলগুলো ধুলা বালির মতো উড়াইয়া দেব, ধুলা বালার মতো বান্দার আমলগুলোকে উড়িয়ে দাও। এই জন্য শিরক মিশ্রিত আমল আল্লাহর দরবারে একটি হয় না, কবুল হয় না। আমার ভাইরা, এই শিরক হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি। কোরআনের ভাষায় একে বলা হয়েছে জুলমুন আযীম, মহা অপরাধ। আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সর্বপূর্বাভাব থেকে, প্রথম পূর্বাভাব থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন। আমার ভাইরা, শিরক এটা মস্ত বড় অন্যায়, মস্ত বড় জুলুম, বড় পাপ, যার কারণে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে, সমস্ত নবীর উম্মাতদেরকে, এমনকি আমাদের নবীকেও আল্লাহ পাক সতর্ক করেছেন, হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো ভণ্ড হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল সকলের প্রতি এবার ওহী নাযিল করেছি যে যদি আপনারা শিরক করেন, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত জীবনের আমলগুলো ভণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোনোভাবে আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক কি? শিরক কি? শিরক হলো আল্লাহর সত্তা এবং গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসের যে সমস্ত উপর যা কিছুর উপর বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে, এরকম কোন বিশ্বাস কোন সৃষ্টি বস্তুর প্রতির উপর পোষণ করাই হলো শিরক। এজন্য আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর সিফাত সম্পর্কে জানতে হবে। আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ইলমের সাথে, কুদরতের সাথে, শক্তির সাথে, আল্লাহর সত্তার সাথে কোনোভাবেই শিরক করা যাবে না। সুতরাং আল্লাহর সত্তা সম্পর্কে আগে জানতে হবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে, আল্লাহর সত্তা সম্পর্কে জানতে হবে। আল্লাহ তুমি কই? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় তা আল্লাহরই প্রশ্ন করা দরকার। আল্লাহ কোথায় আমরা আল্লাহকে প্রশ্ন করব। আমরা আল্লাহকে প্রশ্ন করার আগে আল্লাহ পাক আমাদের প্রশ্নের জবাব কোরআনে কারিমে দিয়েই রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর রহমান আলাল আরশিস তাওয়া। আল্লাহ আছেন আরশে আজিমে। কোথায় আছেন আল্লাহ পাক? আরশে আজিম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কয়, এই 6 দিনে আকাশ বানাইছি, জমিন বানাইছি, আমি আল্লাহ ক্লান্ত হই নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, হ্যাঁ আমি ঘুমাই না, তুমি বিশ্বাস করো না? আল্লাহ পাক মুসা বলেন, আল্লাহ বিশ্বাস করি, তবে বুঝি না, না ঘুমায় কেমনে পারে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহকে, রব্বি আপনি কাইফা তুহিয়ুনা, আল্লাহ আপনি মরারে জিন্দা বানান কেমনে? আল্লাহ কয়, আলাম তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম ভাই, আল্লাহ বিশ্বাস করি, নবী মানুষ বিশ্বাস না করে পারা যায়? বিশ্বাস করি, তবে বুঝি না। চোখে দেখা আর কানে শোনা দুইটা তো একরকম হয় না। আপনি যদি একটু আমাদের দেখা দিতেন, ওলা কিন্না ইয়াতমাইন্না কলবি, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। তো আল্লাহ পাক বলে, বিশ্বাস যখন করো তাহলে বুঝাইতে আর অসুবিধা নাই। আল্লাহ পাক বুঝাইছেন, সেটা ভিন্ন ওয়াজ। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? কয় ঘুমাই না। তুমি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, তবে বুঝি না, না ঘুমায় কেমনে পারে? আল্লাহ কয়, বিশ্বাস যখন করো মুসা, 1 গ্লাস পানি আনো। 1 গ্লাস পানি আনা হলো। মুসা আলাইহিস সালামকে বললেন, দাঁড়ায় থাকো। আল্লাহ মুসাকে বললেন, দাঁড়ায় থাকো। আর ঘুমরে বলল, মুসারে ধর। মুসা আলাইহিস সালামকে ঘুমে ধরলো। ঘুমে শীতল হয়ে হাত থেকে গ্লাস পরে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাকে বললেন, মুসারে ভয় পাওয়ার কারণ নাই, একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য, একটা উপমা দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি।
একটা গ্লাস হাতে নিয়ে এক মুহূর্তে এক রাতের এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকতে পারো নাই, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে ঘুমের আমেজে। ও মুসা, তুমি এক মুহূর্তে থাকতে পারো নাই, ঘুমের আমেজে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমে যাই, যে আল্লাহর হাতে আকাশ আর জমিন সব কিছু যে আল্লাহর হাতের মুঠের মধ্যে, সেই আল্লাহ যদি ঘুমিয়ে যায়, আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম সব অচল হয়ে যায়। সুতরাং আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ যদি ঘুমায়, দেখেন তাহলে বান্দার কি অবস্থা। ওই মহাসমুদ্রের ভেতরে গভীর রাত্রে কেউ যদি তুফানে পড়ে যায়, গভীর রাত্রে তুফানে পড়ে কেউ যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই, আর ওই সময় যদি আমার ভাইরা আল্লাহ ঘুমায় থাকে, ওই বিপদে বলেন বান্দারে কে বাঁচায়। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, সব শুনি সব দেখি, সব শুনে সব দেখেন। আপনার আমার শোনার মধ্যে দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে। বেশি দূরের হলে আফসা আফসা লাগে, আরো দূরে হলে তো দেখতেই পারি না, একটু দূরে হলে শুনতে পারি না, বেশি দূরে হলে তো শুনতেই পারি না। কিন্তু আল্লাহ তাআলা দেখার মধ্যে শোনার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। বলে সুবহানাল্লাহ। মহাসমুদ্রের অন্তর্দেশে সাইবারের গায়ে লাগানো ছোট্ট একটা পোকা, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যেটা দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় চিৎকার মারে, নদীর ভিতরে কেউ শোনে না, জমিনে কেউ শোনে না। আল্লাহ পাক বলেন, ওই ছোট্ট পোকার আওয়াজ আমি আল্লাহ শুনতেও পাই, দেখতেও পাই। সুবহানাল্লাহ। সামিউল বাসীর, সব শুনে সব দেখেন। সুতরাং সেই আল্লাহর সাথে কোনোভাবেই শিরক করা যাবে না। আমার ভাইরা, ঘড়িকাটা 15 বেজে গেছে, আমি আলোচনা শুরুই করিনি, আয়াতের তাফসীর শুরুই করিনি, ভূমিকা রাখতেছিলাম। তো শিরকের আলোচনা কোরআনে কারিমে সবচেয়ে বেশি, কারণ শিরক এটা হলো মস্ত বড় অন্যায়, মস্ত বড় জুলুম, বড় অন্যায়। এটাকে কোরআনের ভাষায় জুলমুন আযীম বলেছে। আমার ভাইরা, শিরক এটা কত বড় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। আপনি যত বড় গুনাহ করেন না কেন, যত বড় কবিরা গুনাহ করেন না কেন, যদি তওবা করেন আর গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহ পাক তওবা কবুল করবেন। কিন্তু শিরক গুনাহ এটা এমন মারাত্মক গুনাহ, আল্লাহ পাক বলেন শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। আমার কথা নয়, সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অবশ্যই আল্লাহ পাক কখনো গুনাহ ওই গুনাহ ক্ষমা করেন না যারা আল্লাহর সাথে শিরক করে। ওমাইয়ুশ শিরক বিল্লাহ, আর ওমাইয়ুশ শিরক বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরক করে, সেই গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। ওয়ামাই ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে চান মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামাইয়ুশ শিরক বিল্লাহ, আর যারা আল্লাহর সাথে শিরক করে তারা পথভ্রষ্টতার অতি দূরে চলে যায়। এই জন্য শিরক এটা মস্ত বড় অন্যায়, মস্ত বড় জুলুম। কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক এটা শিরক কি? ওই যে বলতেছিলাম, যা কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া যায় ওইটা আপনি কোনো বান্দার কাছে চাইতে পারবেন না। যা আল্লাহ করতে পারে এটা কোনো বান্দা করতে পারেন না। যা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন সেটা আপনি বান্দার কাছে চাইতে পারবেন না। কিন্তু যেটা বান্দার কাছে চাওয়া যায়, পাওয়া যায়, এটা আপনি বান্দার কাছে চাইতে পারবেন। আপনার ঘরে পেঁয়াজ নাই, অন্যের কাছে আপনি পেঁয়াজ চাইতে পারবেন। মেহমান আসছে, ঘরে চিনি নাই, চাও হবে, অন্যের কাছ থেকে চিনি চাইতে পারবেন। জায়েজ আছে, হাজারবার জায়েজ আছে। জায়েজ নাই কোনটা? ওইটা জায়েজ নাই যেটা দুনিয়ার কেউ দিতে পারে না। দিতে পারেন কে? আল্লাহ। ওইটা আপনি কোনো মানুষের কাছে চাইতে পারবেন না। যেমন বিবাহ করেছে যুবক, 10 বছর 12 বছর কোনো সন্তান নাই, এই সন্তান আপনি কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে চাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোনো জিন্দা পীরের কাছে, কোনো মৃত পীরের কাছে কোন আপনি সন্তান চাইতে পারবেন না, বা এই উদ্দেশ্যে কোন পীরের নামে কোন বাজারের নামে আপনি মান্যত করতে পারবেন না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সন্তান আমি দেই, যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা দুইটাই দেই, যাকে ইচ্ছা কোনটাই দেই না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? আর আমাদের কত খারাপ আকীদা, আমরা কত শিরক করি দেখেন। আমাদের কত খারাপ আকীদা পোষণ করি, আল্লাহর দান খাজারে দিই,
দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর দান খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তো দরবার হতে। কথা নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা, কত মারাত্মক ছিল। আপনি কি চিন্তা করছেন আল্লাহর ধন সমস্ত খাজারে দিছে, দিয়ে আল্লাহ নাকি এখন ফকির হয়ে গেছে। এখন কিছু চাইতে হলে আল্লাহ যদি কিছু দরকার হয় খাজার কাছে সুপারিশ করা ছাড়া, আবেদন করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু খাজারে দিয়ে দিছে। আল্লাহর সাথে সবচেয়ে শিরক যারা বেশি করে তারা হলো খাজা বাবা আর ভণ্ড বাউল নামে যারা আছে তারা কথা বলে। এই যে এক বাউলের আপনারা ইউটিউবে শুনতেছেন, এক বাউল আবুল নামের এক বাউল আমার আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করেছে, এ পর্যন্ত কোন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করতে পারে নাই। যে কটূক্তি, যে ব্যঙ্গ কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছেন, আল্লাহকে নিয়ে কোন জীবন্ত বক্তব্য দিয়েছেন, এমন বক্তব্য দেওয়ার দুঃসাহস আল্লাহকে নিয়ে কেউ করার শাসন পায় নাই। যেটা করেছে এই আবুল নামের ফাউল বাউল। কথা বলে ঠিক কিনা? আমরা এই আবুল নামের ফাউল ভণ্ড বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনসমক্ষে এমন শাস্তি তাকে দেওয়া হোক যাতে করে আর ভবিষ্যতে কেউ কোন লোক আল্লাহকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস না পায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যত প্রকার শিরকের উৎপত্তি হয় ভণ্ড পীরের মাজারগুলো আর এই ভণ্ড পীরগুলো আর এই ভণ্ড বাউল নামের শিল্পীগুলো এরা মারাত্মক মারাত্মক ইমান বিধ্বংসী কথা বলে থাকে। এই জন্য আপনি আল্লাহর কাছে ওইটা চাইতে পারবেন, আল্লাহর কাছে ওইটা চাইতে পারবেন যেটা আল্লাহ দিতে পারবেন। ওইটা ছাড়া আল্লাহ যেটা পারেন ওইটা আর কেউ পারে না। ওইটা আপনি মানুষের কাছে চাইতে পারবেন না। আমার তো উপস্থিতি এই জন্য শিরকের আলোচনা বহু। আল্লাহ পাক কিন্তু শিরকের আলোচনা কোরআনে সবচেয়ে বেশি করেছে। সুফিদের আলোচনা তো ব্যাপক হবে, তার তাফসীর তো ব্যাপক হবে। এই জন্য অল্প সময়ে 15 মিনিটের মুদ্দাদের আলোচনা দিয়ে শিরক সম্পর্কে আলোচনা করে এর হক আদায় করা যাবে না। তাই বলতেছি শিরক হলো না বাস্তব জুলুম। যারা শিরক করবে যেভাবে হোক শিরক করবে তারা কি মুশরিক। তারা কি মুশরিক। আর মুশরিকের ঠিকানা হলো জাহান্নাম। সূরা মায়েদা, আমার কথা নয়, সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মা'ওয়াহু জাহান্নাম, আর তাদের ঠিকানা হলো আবাসস্থল হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর দুনিয়া আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য শিরক এটা মস্ত বড় অন্যায়, মস্ত বড় জুলুম। আপনি যদি শিরক থেকে বাঁচতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। কিন্তু শিরক মিশ্রিত থাকলে আল্লাহ পাক আপনাকে কবুল করবে না, আপনার ইবাদতকে কবুল করবে না। কারণ একটু হাদিস শরীফ থেকে শোনাই, যেহেতু সময় শেষ। পুরোনো অসংখ্য আয়াত ছিল, বলার টাইম নাই। এখন আমরা হাদিস থেকে দু একটা হাদিস শুনবো। আল্লাহ রাসূল বলেন, হাদিস কেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানে মুতিবাতান, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুতিবাতান। আল্লাহ রাসূল বললেন দুইটা জিনিস অবশ্যই ঘটিতব্য, দুইটা জিনিস অবশ্যই ঘটবে। কয়টা জিনিস? দুইটা জিনিস অবশ্যই ঘটবে। কেউ জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ সেই দুইটা জিনিস কি যা অবশ্যই ঘটিতব্য? আল্লাহ রাসূল বললেন মাম্মা তাইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মাম্মা তালাইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাত। তিরমিজি শরীফ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে শিরক করেছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ও আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো দেখা গেল সে জীবনে কাউকে কোনো বস্তুকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে শিরক করে নাই, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল শিরকের গুনাহ এত মারাত্মক। শিরক থেকে বাঁচতে পারলে, শিরক করলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর শিরক থেকে বাঁচতে পারলে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল আমাকে 10টা বিষয়ে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমাতিন, আল্লাহ রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। তার মধ্যে প্রথম উপদেশ হলো ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হাররিকতা। এ মুআয আল্লাহর সাথে কখনো শিরক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়া হয়। দেখেন শিরক করবে না, এর অনেক অনেক তাফসীর হয়েছে। সাহাবায়ে কেরাম এর দৃষ্টান্ত দিয়ে গেছেন, আগুনে পুড়েছেন, শরীর
শিরক স্থাপন করো না। আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আরেকটা হাদিস বলে শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক নিজে বলেছেন হাদিসে কুদসি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিস কেন এসেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি এই গোটা দুনিয়ার ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ, অতঃপর দেখা গেল তুমি আমার কাছে এমন অবস্থায় আসছো যে তোমার জীবনে কোনো শিরক মিশ্রিত নাই, আমি আল্লাহর সাথে কোনো শিরক নাই, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিহা মাগফিরাতান কান সুবহানাল্লাহ, আল্লাহ কোন আমি দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সাথে শিরক করো নাই, আমি দুনিয়া ভর্তি মাগফিরাত নিয়ে ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এইজন্য কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরকের পরিচিতি আছে, শিরকের প্রকার রয়েছে, বিভিন্ন প্রকার শিরক রয়েছে। এই শিরকের আলোচনা ব্যাপক, তা অল্প সময় করা সম্ভব নয়। আল্লাহ যদি কখনো তৌফিক দেন তাহলে এই বিষয়ে আলোচনা করা হবে। বলতেছিলাম শিরক সম্পর্কে, শিরকের আলোচনা ব্যাপক, এই ব্যাপক আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের দরকার। তো আমরা সংক্ষেপে বুঝবো, আমরা কোনো সময় আল্লাহর সাথে শিরক করব না। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কার আল্লাহর সাথে দেখা করতে চান? দুই হাত করে দেখা। আল্লাহর সাথে, আল্লাহ কিন্তু দেখতেছেন, কার কারণে রাখা আছে আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহর সাথে যদি দেখা করতে চাই দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো আমি আল্লাহর ইবাদতের মাঝে কাউকে শরীক করবা না। আমি আল্লাহর ইবাদত করবা, আর ওই আল্লাহর ইবাদতের মাঝে কোনো শরীক করা যাবে না। এই দুইটা কাজ, একটা আমল সালেহা নেক কাজ করবা, আর এই নেক কাজের মধ্যে, নেক ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে ইবাদতের মাঝে কাউকে শরীক করবা না। এই দুইটা আমল যদি করতে পারো তাহলে আশা করা যায় তোমরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা, মোলাকাত করতে পারবা। আল্লাহ আমাদেরকে কবুল করে করে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবা হযরত মুআজ রাসূলের কাছে বসে সওয়াল করতেছিলেন। হযরত মুআজ বললেন, আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। আমি বললাম লাব্বাইক ওয়া সাদাই। হুজুর আল্লাহ বললেন, ইয়া মুআজ তিনবার করা। আমি বললাম লাব্বাইক ওয়া সাদাই। হুজুর বললেন, ইয়া মুআজ হাল তাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? আল্লাহর নবী সাহাবা হযরত মুআজ বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। দেখেন কত বড় জবরদস্ত সাহাবী হযরত মুআজ বিন জাবাল, যিনি ফিকহুল হাদিসের ইমাম ছিলেন। এত বড় সাহাবী, তিনি বলছেন আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নিজেকে ছোট করলেন, আর আমরা কি জানি না জানি। হায় রে, কি না জানছি, খালি ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করিস, খালি ইমাম সাহেবের খোঁজলাই, খালি ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করি, কি না তোরা জানছি। অথচ আল্লাহ নবী সাহেব বলছে আমি কিচ্ছু জানি না, জানেন আল্লাহ পাক। আল্লাহ রাসূল বলেন, মুআজ শুনুন, আল্লাহর উপরে বান্দার উপরে আল্লাহর হক হলো এই যে বান্দা আল্লাহর ইবাদতের মাঝে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। আর বান্দা আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর সাথে কোনো শরীক করবে না। আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। এজন্য কোনোভাবেই আমাদেরকে শিরক করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করুক। আমরা যেন শিরক মুক্ত ইবাদত জীবন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।